কোর কমিটির বৈঠকে আমাদের 8 জন মেম্বার, 9 জনের মধ্যে 8 জন মেম্বার উপস্থিত ছিলেন। একজন সুদীপ্ত ঘোষ, তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না, বোধহয় কোনো একটা বিষয়ে বাইরে আছে, তো সেজন্য 8 জন মেম্বার ছিলেন। আমরা আজকে যে মিটিং এ আলোচনা হলো সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই আমরা সেটার প্রথম আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বন্যার আশঙ্কা কোথায় আছে, কি হতে পারে না সেই সম্পর্কে আলোচনা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি, প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং ডিএমসির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই একটা বিষয় আমাদের হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় 100-র উপর বাসও এখান থেকে যাবে। ট্রেনে তো যাবেই, সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে, এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা। 21শে জুলাই নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। আমাদের এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল যেগুলো প্রেসকে বলার নয়, সুতরাং সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর 27শে জুলাই আপনারা জানেন যে বাসাপাড়ায় সুইচপুরের যে ঘটনা, সেখানে নিয়ে সভা হয়। 27শে জুলাই সেই সভাটা, এই হচ্ছে আজকের বিষয়। 27শে সবাই কি কোর কমিটি সবাই থাকবেন? 27শে জুলাই যে সভা, দেখুন এটা তো বলা খুব কঠিন, কার কোন কাজ করে যাবে, কি করবে, কার কোন ব্যস্ততা হবে সেটা জানি না, তবে কোর কমিটি সদস্যরা থাকবেন এটুকু আমরা বলতে পারি। 24 ঘন্টা আগে স্থান পরিবর্তন হলো বৈঠকের, বিশেষ কোনো কারণ? আচ্ছা, এটাও কি আপনাদেরকে বলতে হবে? এটাও কি আপনার বলতে হবে? এটা তো জেলা অফিস, এইটা কিন্তু আপনাদেরকে বলার নয়। কোন পরিপ্রেক্ষিতে, কিসের জন্য, কিভাবে হলো, কোন আর্জেন্সি ফিল করলাম আমরা, সেটাও কি সাংবাদিক দিয়ে বলতে হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন কোর কমিটি বৈঠক সর্বক্ষেত্রে হবে, অর্থাৎ রামপুরহাট, বোলপুর, শিউরি হবে। আপনি অপেক্ষা করুন, হবে। এর আগেও হয়েছে, আবারও হবে। কি কোন একটা বিশেষ কারণে এইটুকু অন্তকে ভরসা রাখতে পারেন আমাদের, বলি কোন একটা বিশেষ কারণে আমরা সবার স্থান পরিবর্তন করতে পারি, 24 ঘন্টা আগেও করতে পারি, এবং কাউকে না জানিয়ে করা হয়েছে তা নয়, সবাইকে জানিয়েই করা হয়েছে। ঠিক আছে, বারবার শিডিউলটাই পরিবর্তন হচ্ছে, এটা হয়তো কাকতালীয় হয়ে যাচ্ছে, কাকতালীয় ভাবে হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু কোনো উদ্দেশ্য খুঁজতে যাবেন না। পরবর্তী বৈঠক কোথায়, কবে? পরবর্তী বৈঠক 26শে আমাদের বলাই হয়েছিল। আমি তো প্রথম যখন দায়িত্ব পেলাম তখনই আমরা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে 2টো করে সভা কোর কমিটি করতে হবে, 1টা করে সভা জেলা কমিটি করতে হবে। সেই অনুসারে আমাদের একটা সভা হয়ে গেছে, এবং জেলা কমিটি কোনো সভা হয়নি। কোর কমিটি একটা সভা হয়েছে, আর একটা সভা বাকি আছে। সেই জন্য 26 তারিখে এই কোর কমিটির সভা কোথায় হচ্ছে? এইটা আপনারা আবার জিজ্ঞেস করছেন কেন? আমরা 24 ঘন্টা আগেও জানাতে পারি, নাও পারি। সুতরাং এটা ব্যাপার হচ্ছে যে সভাটা হবে এইটুকু জেনে রাখুন না, 26 তারিখে কোর কমিটির সভা হবে, এবং ওই একই দিনে জেলা কমিটিরও সভা। একই দিনে দুটো সভা হবে, সময়ের পরিবর্তন। অর্থাৎ একটা সভা হয়তো 1.5 ঘন্টা আগে হলো, 1.5 ঘন্টা। পৌরসভায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং এইগুলো আজকে কোর কমিটিতে আলোচনা হয়েছে না। দলের সমস্ত নেতৃত্বকে বা নিষ্পত্তা করবে, শৃঙ্খল ভাবে দলে, তার জন্য কোর কমিটি থেকে কোনো বিশেষ কোনো আলোচনা হয়েছে?
বিশেষত সোশ্যাল মিডিয়ার চর্চা যেটা বিশৃঙ্খলা তো আমরা দেখছি না, সোশ্যাল মিডিয়া করছে, আপনারা করছেন। আর বিশেষ কোনো মানে দেখছি না, ব্যবস্থা নেওয়া হবে বলে হয়েছিল যে যারা বিশৃঙ্খলা করছে এরকম সোশ্যাল মিডিয়া এরকম কোনো অভিযোগ তো আসেনি। ধরুন আপনি সোশ্যাল মিডিয়া করেন, আপনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি দলের সদস্য, দলের ক্ষতিকারক কোনো মানে দিচ্ছেন কিছু, সেটা নিশ্চয়ই আলোচনা হবে। সব থেকে চর্চিত বিষয় শিল্পী 2 নম্বর ব্লক, সেই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? কারণ সম্প্রতি শিল্পী 2 নম্বরে নানান ঘটনা ঘটেছে। একটা জিনিস বলি আপনাদের, যে সাংগঠনিক যে বিষয়গুলো, সেগুলো তো কোর কমিটির নিজস্ব ব্যাপার, এবং কিভাবে কোনটা মানে কমব্যাট করবে, কিভাবে এগোবে, সেটা তো কোর কমিটিকে আলোচনা করতে দিন। ঠিক আছে।